বয়সের ভারে নুয়ে পড়েছেন, শরীর এখন আর চলেই না। যে বয়সে নাতি নাতনিদের ভালোবাসায় সিক্ত হওয়ার কথা ছিল, সেই বয়সে রমিজা বেগমের কপালে জুটল কেবল অবহেলা আর হাহাকার। সন্তান থাকা সত্ত্বেও আজ তিনি নিঃস্ব, নিরাশ্রয়। সত্তরোর্ধ্ব জীবনে এসেও কপালে জোটেনি ন্যূনতম সুখ। এই এক মুঠ বাদ দিয়ে দেয়, খাই, আর না দিলে না খাই। স্বামী 50 বছর আগে মারা গেছে অসুবিধা, স্বামী নাই, আজকে 50 বছর বিধবা। 3 সন্তান থাকলেও মায়ের ভরণ পোষণের দায়িত্ব নেননি ছেলেরা। বয়সের ভারে নুয়ে পড়া রমিজা বেগমের দিন কাটে এখন মানুষের করুণায়, কখনো একবেলা খেয়ে আবার কখনো না খেয়ে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নির্জন চরের জরাজীর্ণ একটি ঘরে ভয় আর আতঙ্কের মাঝে কাটাচ্ছেন জীবনের অন্তিম সময়। কখনো কখনো ভয় পেয়ে লোকালয়ে চলে যান আশ্রয়ের সন্ধানে। কেউ করুণা করে 1 রাত কিংবা 2 রাতের জন্য আশ্রয় দিলেও নিরুপায় হয়ে আবার ফিরতে হয় নির্জন চরের জরাজীর্ণ সেই ঘরেই। আমার 3টা ছেলে আছে, তারা কিচেন থেকে খায়, কামলা দিয়ে খায়, বোরা দেখতে পারে না। ওখানে আমি একটা চরের মধ্যে একটা ঘর তুলে আসি, ভয় নাকি, আশেপাশে বাড়িঘর নাই, মানুষ নাই। তখন আমি ভয় করি, তখন আমি মানুষের ভিতরে চলে যাই। রংপুর থেকে প্রায় 1 বছর আগে ভাগ্য অন্বেষণে কোনাবাড়ির বাঘিয়া এলাকায় এসেছিলেন রমিজা বেগম। মানুষের করুণায় হয়েছে রাত্রি যাপনের ঠাঁই, কিন্তু খাবার সংকটে কাটছে তার প্রতিটি মুহূর্ত। চরের মাঝে আশপাশে বাড়িঘর না থাকায় একাকী বসবাসে প্রতিটি রাত কাটে তার আতঙ্ক আর ভয়ের মাঝে। পানি সংকটে নিত্যদিন পড়তে হচ্ছে বিপাকে। চলাফেরা খুব কষ্ট, যারা শীতের মধ্যে থাকে একলা দীর্ঘদিন ধরে থাকে, কিন্তু কেন দিন খাইয়া থাকে, কেন দিন না খেয়ে থাকে। এলাকার মেশে দেখাশোনা করে, কিছু হেলমেল করে, খুব কষ্টে জীবন কাটিতেছে। আগুনের চাই চিন্তা খায়, আমরাও একটু হেল্প করি যে ক্ষমতা আসাঙ্গ। আমিও গরিব মানুষই, আমরা মনে করি মহব্বত লাগে খুব। বেটি দেওয়ার জন্য পানি নাই, ফল নাই, থাকা খুবই প্রবলেম, আর কথা কম্বল নাই। মহিলাটা খেয়া না খেয়া থাকে, ছেলে মেয়ে কেউ খোঁজ খবর দেয় না, অন্ধকারে পড়ে থাকে। মানুষজন খাবার টাবার দেয়, খায় বাবা। পানিরও খুব কষ্ট, বিদ্যুৎ নাই, মানে তার গাঢ় বস্ত্র কাপড় নাই, এইভাবে পড়িয়া থাকে বাবা। চলতি শীতের কনকনে ঠান্ডায় রমিজা বেগমের কষ্ট যেন চরমে পৌঁছেছে। নেই কোনো লেপ কিংবা কম্বল। দানে পাওয়ায় একটি চাদর ও একটি সোয়েটারই তার একমাত্র সম্বল। সত্তরোর্ধ্ব এই মায়ের শেষ ইচ্ছা খুব সামান্য একটু নিশ্চিত অন্ন আর শীত নিবারণের মতো কিছু কাপড়। জীবনের শেষ মুহূর্তের আকুতি হয়তো পূরণ হতে পারে সমাজের বিত্তবানদের একটু সুদৃষ্টিতে। নাইমুল হাসিব, কালবেলা।